আপনাদের কাছে আসলে হাত জোর করে মাপ চাই, দয়া করে আপনারা আমাকে নিয়ে এরকম আর পোস্ট এগুলো দিয়েন না। আমি একদম আমার কিছুই না। আমারও জিজ্ঞাসাবাদ করছে সিআইডি, আমি এক সপ্তাহ থেকে আমি ওনাদের জিজ্ঞাসাবাদের ভিতরে। তো আমার বলতেছে আপনাদের উপর কোনো হ্যারাসমেন্ট হইতো নাকি, মারতো নাকি? হ্যাঁ আমরা মারছে, আমরা বেল দিয়েও মারছে ভাইয়া। ওনার রাগ উঠছে, অভিমান হয়েছে আমারে, হয়তো উনি ওনারা ছোট ভাই হিসেবে আমরা মারছে। আমি এগুলো নিয়ে আমার আর কোনো রাগ অভিমান কিছু নেই। আর উনি ছাত্র আন্দোলনের মামলা খাইছে, ওটারটা ওনার, কিন্তু ওই চাপগুলো আমার উপর কেন আসতেছে? দয়া করে আমার নিয়ে আপনারা পড়ে থাকেন না ভাই। বাংলাদেশে অনেক টপিক আছে, ওইগুলো নিয়ে পড়ে থাকেন। আমি আমার কিছু না। আমি বিপিনুর ভাই আর রাশেদ খান ভাইয়ের কাছে বলতে চাই ভাই, আমি আপনাদেরকে চিনি না, জানি না, বা আপনাদেরকে আমি টিভিতে দেখি, মোবাইলে দেখি। আপনারা অনেক বড় মাপের মানুষ, কিন্তু আপনারাও আমার নিয়ে পড়ে আছেন। আমি কিছুই না ভাই। আমার শুধু মানুষ একটা টপিক বানাই ফেলতে এখন। আইতে একটা লাতি, যাইতে আর একটা লাতি। এবং সিআইডি কিন্তু আমরা মানা করছে যে তোমার দিয়ে আমরা ধরছি, এটা কিন্তু কেউ না জানা। মানে যখন আফ্রিদি ভাইরে ধরতে পারা নাই, তখন যদি এসব বিষয় আসলে জানাইতাম, তাহলে কিন্তু আজকে আমি এই বুলিংয়ের শিকারটা হইতাম। হ্যাঁ অবশ্যই। জাতির উদ্দেশ্যে একটা জিনিস বলবো আমি ভাই, আমি আপনাদের কাছে আসলে হাত জোর করে মাপ চাই, দয়া করে আপনারা আমাকে নিয়ে এরকম আর পোস্ট এগুলো দিয়েন না। আমি একদম আমার কিছুই না। আমারও জিজ্ঞাসাবাদ করছে সিআইডি, আমি এক সপ্তাহ থেকে আমি ওনাদের জিজ্ঞাসাবাদের ভিতরে, এবং উপরস্থল থেকে অনেক চাপ আসছে আমার উপরে। হ্যাঁ আমি আমার জিজ্ঞাসাবাদ করছি, তো আমার কথা ভাই আমার ওনার সাথে যোগাযোগ নাই, আমি কেমনে জানবো? তো আমার বলতেছে আপনাদের উপর কোনো হ্যারাসমেন্ট হইতো নাকি, মারতো নাকি? হ্যাঁ আমরা মারছে, আমরা বেল দিয়েও মারছে ভাইয়া। ওনার রাগ উঠছে, অভিমান হয়েছে আমারে, হয়তো উনি ওনারা ছোট ভাই হিসেবে আমরা মারছে। আমি এগুলো নিয়ে আমার আর কোনো রাগ অভিমান কিছু নেই। আর উনি ছাত্র আন্দোলনের মামলা খাইছে, ওটারটা ওনার, কিন্তু ওই চাপগুলো আমার উপর কেন আসতেছে? সেটা একটু দেশবাসীর উদ্দেশ্যে আপনি একটু বলেন। আমি দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলবো ভাই, আমি বাঁচতে চাই, আমি আর এই সমস্ত বুলিং এর শিকার হইতে চাই না ভাই। আমি যেগুলো করি নাই, কেন আমার উপর এগুলো আপনারা চাপাই দিতেছেন? আমি আপনাদেরকে হাত জোর করে মাপ চাই, দয়া করে আমার নিয়ে আপনারা পড়ে থাকেন না ভাই। বাংলাদেশে অনেক টপিক আছে, ওইগুলো নিয়ে পড়ে থাকেন। আমি আমার কিছু না। এবং আমি বিপিনুর ভাই আর রাশেদ খান ভাইয়ের কাছে বলতে চাই ভাই, আমি আপনাদেরকে চিনি না, জানি না, বা আপনাদেরকে আমি টিভিতে দেখি, মোবাইলে দেখি। আপনারা অনেক বড় মাপের মানুষ, কিন্তু আপনারাও আমার নিয়ে পড়ে আছেন। আমি কিছুই না ভাই। আমার শুধু মানুষ একটা টপিক বানাই ফেলতে এখন। আইতে একটা লাতি, যাইতে আর একটা লাতি। ফুটবল হয়ে গেছে। হ্যাঁ ফুটবল হয়ে গেছে, কিন্তু আমি ওই আন্দোলন করেও কোনো শান্তি পেলাম না। মানে আন্দোলন করার পরও এখন আমার হলো পোস্ট হইতেছে আমি ছাত্রলীগ করছি, এই করছি, ছাত্রলীগ করে নাই কি? আমি এটা বারবারে বলছি। আমার যদি মব, ওই যে রাশেদ খান ভাই বলছিল যে ওকে মব সৃষ্টি করে ধরা দরকার, আমরা শুনছি ভাই। আমি লাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমার কথা তাহলে সবারে ধরুক। হ্যাঁ, অনেকে আপনাকে আমার ভিডিওতে কমেন্ট করবে, বা অনেকে জানতে চাইবে যে আসলে আপনি সিআইডি কে কি স্টেটমেন্টটা দিয়েছিলেন, বা কোন কথার পরিপ্রেক্ষিতে আপনাকে তারা এত গাইডলাইনে রেখেছিল? স্টেটমেন্ট বলতে কি, ওনারা তো আমার মোবাইল ঘাটাঘাটি করছে। আমার মোবাইলে কি আছে, ছবি টবি, আমি কার সাথে কথা বলি, তাদেরকেও ধরছে। হ্যাঁ তাদেরকেও ধরছে। এবং সিআইডি কিন্তু আমরা মানা করছে যে তোমার দিয়ে আমরা ধরছি, এটা কিন্তু কেউ না জানা। মানে যখন আফ্রিদি ভাইরে ধরতে পারা নাই, তখন আমি তখন না জানাই না এইসব বিষয়। তখন যদি এসব বিষয় আসলে জানাইতাম, তাহলে কিন্তু আজকে আমি এই বুলিং এর শিকারটা হইতাম। কিন্তু ওনারা আসলে জানাইতে মানা করছে। আমি তো ভয়ে ভীত, আমি একটা ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমি সব ভয় পাই এগুলা। আমি তারপর এই কারণে আমি বলিনি। এখন আমার কথা হচ্ছে, হয়তো বা সিআইডি বা পুলিশ প্রশাসন বা উপরস্থলের মানুষেরা ভাবছে যে ওর সাথে মনে হয় ওর সাথে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আসলে এটা মিথ্যা। ভাইয়ার সাথে ভাইয়া আমার ফোন দিতে, আমি যাইতাম, ভিডিও করতাম, এই পর্যন্তই। সবকিছু শেষ। মানে লাস্ট আপনার দর্শকদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি দর্শক আর জাতির উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, আমি চাই না আমি এসব সমস্যার মধ্যে আমি আর জড়াইতে। প্লিজ দয়া করে আপনারা সবাই আমার মাফ করে দিবেন। আর ভাই আমার এখন প্রাণনাশের হুমকির মতো আসতেছে চারপাশ থেকে। মানে আমি মনে হইতেছে আমি কোন পরিস্থিতি আছি, এটা আমি ছাড়া কেউ, আমার আল্লাহ ছাড়া কেউ জানেন। দয়া করে আপনারা সবাই আমার মাফ করে দিবেন। আর কেউ আমার মির্জাফর টির্জাফর এগুলো বললেন না ভাই। এগুলোর কারণে আমি অনেক অনেক খারাপ অবস্থানে চলে যাইতেছি। আমি যে কোনো মুহূর্তে সুইসাইড অ্যাটেম্প করতে পারি। আমার আসলে কিছু করার নাই, কারণ আমি আর নিতে পারতেছি না। আমি যেগুলো করি নাই, এইগুলো কেন আমার উপর আসবে? আপনার পরিবারের বিষয় একটু বলে দিন। আমার পরিবারের বিষয়ে কি বলবো? আমার মা বাপ তো অনেক কষ্টে আছে। তারা মানুষদের উদ্দেশ্যে আপনার পরিবার আমি সবার কাছে এটাই বলবো যে আমার দয়া করে আমার মানে পরিবার, মানে আমার একটা পরিবার আছে, আমি আমার পরিবারের বড় ছেলে। তাদের স্বপ্ন আমার নিয়ে, দয়া করে ওনাদেরকে, মানে আমার কারণে যেন ওনারা না ভুগতে হয়, আমার মাফ করেন, এটাই আমি চাই। একদম সোজা একটা কথা হয়েছে এটা। ধন্যবাদ।